নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা আমার সাথে দেখছেন ক্যানভাস টিভি। পেহেলগাঁও হামলার 6 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা বা আরো যারা আছে তারা এই মুহূর্তে নিশ্চয়ই খুব হাসছে, কারণ তারা যা করতে চেয়েছিল তাতে তারা সফল হয়েছে। ওদেরও এতটা আশা ছিল না যে এই হামলা এতখানি সফল হবে। ওরা যা করতে চেয়েছিল ঠিক সেটাই হচ্ছে। সফল এই জন্য বলছি যে বিভেদটা ওরা তৈরি করতে চেয়েছিল সেটাতে তারা সাকসেসফুল। কাশ্মীরি ছাত্রদের উপর হামলা করেছে ভারতীয় নাগরিকরা, ভাবতে পারছেন? কোনো আতঙ্কবাদী হামলা হলে সাধারণত মানুষ একজোট হয়ে যায়, প্রতিবাদ করে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রশ্ন তোলে। কিন্তু এদেশের রাজনীতি হয়তো এটাই চায় যে সরকারের বিরুদ্ধে যাতে কেউ প্রশ্ন না তোলে। সেই জন্য মানুষকে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়া হয়। এতে সরকারও খুশি যে এরা নিজেদের মধ্যে লড়ে মরছে, সরকারের বিরুদ্ধে আর তো কিছু বলছে না। আবার সন্ত্রাসবাদীরাও খুশি যে তারা মানুষকে মানুষের বিরুদ্ধে লড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছি, কোথাও গিয়ে আমরা লস্করে তৈবার এজেন্ট হয়ে উঠছি মনে হচ্ছে। অত্যন্ত হতাশাজনক ঘটনা আপনাদের জানাবো। নীরজ চোপড়াকে হতাশ হয়ে পোস্ট করতে হচ্ছে, তার বিরুদ্ধে কিভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে। নীরজ চোপড়া ভারতের 2 অলিম্পিক গোল্ড মেডেলিস্টদের মধ্যে একজন, তার বিরুদ্ধেও ঘৃণা ছড়াতে সক্ষম হচ্ছে মানুষ। কেন? পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে তার ভালো সম্পর্ক, আন্তরিক সম্পর্ক। এটাই কি তার দোষ? পাকিস্তানের মন্ত্রী নিজেই বলছেন 3 দশক ধরে তারা এই নোংরা রাজনীতির খেলাটা খেলে চলেছে। কি ভয়ঙ্কর! তিনি কি বলেছেন জানাবো। তার আগে একটা কথা আপনাদেরকে বলি, যদি এখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় যে লস্কর ধ্বংস হয়ে গেছে, পাকিস্তান আর কোনো খেলা খেলছে না, তাহলে আপনি বিশ্বাস করতেই পারেন। কিন্তু যেটা এখন দেখাবো তা দেখার পর আপনার মনে হয় না আর পাকিস্তানের এই কথায় আপনি ভুলতে পারবেন। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী আসিফ খোয়াজা ঘটনা ঠিক একদিন পরেই স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ সমর্থন করেন। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি জানালেন, ইয়েস, উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি ওয়ার্ক ফর আমেরিকা অ্যান্ড ওয়েস্ট, ইনক্লুডিং ব্রিটেন, ফর দ্য লাস্ট 3 decades। যার অর্থ আমরা এই নোংরা খেলাটা খেলে চলেছি বিগত 3 দশক ধরে আমেরিকার জন্য। এই লিস্টে ব্রিটেনও রয়েছে এবং আরো অন্যান্য দেশ রয়েছে। এবার আসি ভারত সরকারের কথায়। সরকারের তরফে এখন বলা হচ্ছে এই অঞ্চলে পর্যটন বন্ধ ছিল, কেন্দ্রীয় সরকারকে না জানিয়ে স্থানীয় প্রশাসন এখানে পর্যটন খুলে বসেছে। সেখানে প্রশ্ন উঠছে, এতদিন ধরে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ওখানে যাচ্ছেন, আপনারা জানতেন না? একটা দেশের সরকার হয়ে যদি মেনে নিলাম যে আপনারা জানতেন না, তাহলে আপনার সেনারা কি করছিল ওখানে? এতদিন ধরে রেকি করে জঙ্গিরা জঙ্গল থেকে বেরিয়েছে, তরতাজা এতগুলো প্রাণ কেড়ে নিল, আর আপনারা নিরাপত্তার কোনো জায়গায় নেই। নিরাপত্তার ব্যবস্থা কোথায় ছিল? হামলার পর 2 দেশেই কিছু পদক্ষেপ নিয়েছে। ভারতের তরফে এমন একটা ভাব দেখানো হচ্ছে সিন্ধু জলচুক্তি বাতিল যেন একটা বিশাল প্রত্যাঘাত। ওয়াঘা বর্ডার বন্ধ করা হয়েছে, কিন্তু ঘটনার পরেও ওয়াঘা সীমান্তে মানুষজন জমায়েত হয়ে নাচ করছে। সেই ভিডিওটি আমাদের সামনে এসেছে। বিশ্বাস করুন, আমি মানতে রাজি ছিলাম না যে এই নাচানাচির দৃশ্য জঙ্গলি হামলার পরের, কিন্তু অবিশ্বাস্য হলেও এই ছবি সত্যি। এটাই দেশের বাস্তবতা। এবার আসি সিন্ধু চুক্তি বাতিল প্রসঙ্গে। এটা কি আদৌ কোনো বড় আঘাত বা প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে পাকিস্তানের উপর? না। প্রথম কথা, এভাবে জল বন্ধ করা যায় না। জলের নিজস্ব একটা গতিধারা রয়েছে, ভৌগোলিকভাবেও এটা বন্ধ করা সম্ভব নয়। মেনে নিই, যদি বড় বড় বাঁধ বানিয়েও জল বন্ধ করা হয়, তাহলে কি একটা প্রশ্ন থেকে যায় না যে মানবিকতার খাতিরে তা কি আদৌ বন্ধ করা সম্ভব? 240 মিলিয়ন লোকের জল বন্ধ হবে এমনটা করলে? পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে সাধারণ মানুষের বিরোধিতা করা কি ঠিক হবে? সেক্ষেত্রে আদতে জঙ্গিদের মতোই অমানবিক পদক্ষেপ নেওয়া হবে নাকি? ভারত বিশ্বের দরবারে তার প্রাসঙ্গিকতা কি হারাবে না? অন্যান্য দেশের সমর্থন কি হারাবে না? এখনো পর্যন্ত সরকারের তরফে কোথাও একবারও বলা হলো না যে এই কাশ্মীরি ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ করা হোক। কমিউনাল রাইটস হচ্ছে, এগুলো হওয়া উচিত না। এগুলোর মধ্য দিয়ে আসলে মূল নজর ঘুরে যাচ্ছে।
এই ঘটনার পর প্রয়োজনের উপর হয়তো একটা বড় আঘাত আনতে পারে। সরকারের এখন কি করা উচিত? সরকারের এগুলো দেখে কি করা উচিত বলুন তো? বড় ঘোষণা করা উচিত যে কাশ্মীরে আপনারা সবাই যান, এটা আমাদের দায়িত্ব যে আপনারা নিরাপদ থাকবেন। পর্যটকদের দায়িত্ব সরকারের, এটা তো সরকার কোথাও বলছেন না। কাশ্মীরে যদি পর্যটন বন্ধ হয়ে যায় তাহলে জঙ্গিদের উদ্দেশ্যটাই তো সফল হয়ে যাবে। এটা হতে দেওয়া আমার মনে হয় উচিত না। একে অন্যকে গালি দিয়ে ঘৃণা ছড়িয়ে সাময়িক শান্তি হয়, কিন্তু সুদূর প্রসারী কিছু হওয়ার নেই। পাকিস্তানের মানুষের প্রতি ঘৃণা না দেখিয়ে সরকারকে দেখাতে হবে যে আমরা শক্তিশালী। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনাগুলোকে দেখাতে হবে ওদের সামনে। এজন্য সবার আগে এগিয়ে আসতে হবে মোদিজিকে। আমাদের কোনো দায় নেই, স্থানীয় প্রশাসনের সব দায়, এটা বলে দায়িত্ব ছেড়ে ফেললে তো হবে না বাবা। আমরা একটা খুব সংকটের সময় দাঁড়িয়ে আছি। সরকারকে যেমন প্রতিটা পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে, তেমনি সাধারণ মানুষকেও অনেকখানি দায়িত্ববান হতে হবে। খুব সতর্ক থাকতে হবে যে জঙ্গিরা যা চায়, অর্থাৎ ঘৃণা ছড়ানো, সেই কাজটাই যেন আমরা নিজেদের মধ্যে না করে ফেলি। নমস্কার।